হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আজকে আমি বানাবো ডিম আর সবজির নাস্তা। তো গাইস, প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে ময়দাটা আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব সাদা তেল, দিয়ে ময়দাটা আমি আরও ভালো করে মাখায় নেব। হয়ে গেছে আমার ময়দা মাখানি। এরকম করে চিপা মারলে যদি দোলা বাঁধে তখন ময়দা মাখানিটা হয়ে যায়। তো গাইস, এখানে আমি দিয়ে দেব অল্প অল্প করে জল, একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তো গাইস, হয়ে গেছে আমার ডো। খুব বেশি শক্তও না, আবার একদম নরমও না, মিডিয়াম সাইজ করে নিছি। এই ডোটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখন এখানে আমি ডিম ভেজে নেব। একটা করে ডিম ভেজে নেব। এরকম করে আমি 5টা ডিম ভেজে নেব। তো এই ডিম ভাজার জন্য আমি তাওয়াটাতে হলুদ আর তেলটা একবারে দিয়ে দিয়েছিলাম, যাতে ডিমটার কালারটা হলুদ হয়। তো গাইস, আমার হয়ে গেছে ডিম ভাজা। এখন নামায় নিব। পাঁচটা ডিম ভেজে নিলাম। এখন আমি সবজির পুরটা তৈরি করে নেব। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, মটর, বাঁধাকপি, আলু। এগুলো ভাজার জন্য আমি ওই ডিম ভাজা কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, 1 চামচ জিরা দিয়ে দিব, দিয়ে এটা আমি অল্প লাড়াচাড়া করে ভেজে নিব। তারপরে এখানে আমি প্রথমে আলু আর গাজরটা দিয়ে দেব। যেহেতু আলু আর গাজরটা ভাজতে অল্প টাইম লাগবে সিদ্ধ হতে, এই দুটো আমি আগে দিয়ে দিলাম। দিয়ে এগুলো অল্প লাড়াচাড়া করে রান্না করে নিব। হয়ে গেছে এটা লাড়াচাড়া করা। এখন আমি এখানে বাকি সবজিটা দিয়ে দেব। মটর, বাঁধাকপি, এগুলো অল্প লাড়াচাড়া করে এখানে অল্প লবণ দিয়ে দেব। এই সবজির পুরোটা আমি খুব বেশি টাইম রান্না করব না, হালকা করে রান্না করে নেব। এমনি এই ভেজিটেবলগুলো আমরা কাঁচাই খেতে পারি, কিছু বানাবো ওই জন্য আমি হালকা করে ভেজে নিলাম। এখন গাইস, সবজিটার কালারটা কত সুন্দর লাগছে। 3টা কালার হয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ কালার, গ্রিন, ইয়েলো আর হোয়াইট। ইয়েলো না, অরেঞ্জ। তো গাইস, হয়ে গেছে আমার সবজির ডোটা। এখন আমি এই ডোটাতে বড় বড় রুটি তৈরি করে নেব। রুটিগুলো অল্প বড় করে তৈরি করে নেব। হয়ে গেছে আমার রুটি তরকার। এখন এখানে আমি ডিমটা দিয়ে দেব ঠিক মাঝামাঝি। ডিমের উপরে আমি এই সবজির পুরটা দিয়ে দেব। দেখেন গাইস, কত সুন্দর লাগছে। এখন রুটিটা আমি এক পাশে থেকে ভাঁজ করে নিয়ে আসব। মাঝে মাঝে সবজিটা অল্প হাত দিয়ে সরাই দেব, নাহলে রুটিটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো গাইস, এরকম করে একটা সাইড আমি কুচিয়ে নেব, রুটির একটা সাইড। এই দেখেন গাইস, কত সুন্দর হয়েছে। এখন এটা মাথাটা চিপে দিয়ে আমি এটা কাটারের সাহায্যে কাটে নেব।
দেখেন গাছ হয়ে গেছে আমার অটোমেটিক রুটি। ঠিক এরকম করে আরেকটা রুটি তৈরি করে নিব। এখানে অল্প সবজির পরিমাণটা বেশি করে দিলে ভালো হয়। এরকম করে কুচিয়ে নেবেন। তো গ্যাস আপনারা একটা কথা মাথায় রাখবেন, এই সবজিটা আর ডিমটা একদম পুরোপুরি ঠান্ডা করে নেবেন, নয়তো রুটিটা ভিতরে ভিতরে সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এই রুটিটা পুরোটা দিয়ে দিবেন। তো গ্যাস দেখেন একই সাইজের আর একটা রুটি বানালাম। এরকম করে আমি 5টা রুটি বানিয়ে নেব। তো গাইস আমার এই রুটি বানানোর প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন গাইস কত সহজ, আপনারাও ঘরে তৈরি করে খাবেন। রমজান মাস আসতেছে, আপনারা রমজান মাসে ইফতারি টাইমে এই নাস্তাটা তৈরি করে গরম গরম চার সাথে ইফতার করবেন, খুব টেস্টি। তো গ্যাস হয়ে গেছে আমার এই নাস্তাটা তৈরি করা। এখন আমি এটা ভেজে নিব। এটার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসাই দিছি। কড়াইতে আমি আগে থেকে তেল দিয়ে দিছি, কারণ তেলটা খুব গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে আমি নাস্তাটা দিয়ে দিব। প্রথমে তেলটা খুব গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিবেন। তো গ্যাস আমার হয়ে গেছে, নাস্তাটা তৈরি। তো এই রুটিটা ভাজতে আমার কমসে কম 10 মিনিট করে টাইম লাগছে। আপনারাও ওরকম করে ভেজে নেবেন। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে দিবেন, তারপরে লাহে লাহে লোতে দিয়ে দিবেন। দেখেন গাইস কি সুন্দর মুচমুচে হয়েছে।